শিবের মুখোশের আরও একটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হলাম। আজকে আমরা তুলে ধরব শিল্পী দেবু পালকে, যিনি গত কয়েক দশক ধরে শিবের মুখোশ নবদ্বীপের বুকে বানিয়ে চলেছেন। তাকে নিয়ে আজকের এই পর্ব। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে লাইক করুন, যাতে করে বাংলার লোকসংস্কৃতিগত ভিডিওগুলি বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়। বাংলা কেন, গোটা বিশ্বের প্রতিটা বাঙালির কাছে পৌঁছে যায়। আমাদের উদ্যোগ ভালো লাগলে বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। অনিন্দ সুন্দর শৈলীতে নান্দনিক দৃশ্যকলায় এক অপূর্ব শিবের মুখোশ নির্মাণ করেছেন দেবু পাল। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কি সুন্দর, কি বাংময় হয়ে উঠেছে শিবের মুখোশগুলি তার হাতের ছোঁয়ায়। গোটা মুখ জুড়েই তুলির অসাধারণ খেলা, যেই খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে আধ্যাত্মিক চেতনা। আধুনিকতার যুগে ক্রমাগত বিলুপ্তির পথে এগিয়ে চলেছে বাংলার শিবের মুখোশ। দাদা, বছর ধরে শিবের মুখোশ তৈরি করছেন? দাদা, তুমি গুছিয়ে বলবা যে আমরা বাবা শিবের মুখোশ আমার বাবার আমল থেকেই হচ্ছে, মানে 50-60 বছর আগে থেকে। আপনার বাবার নাম? আমার বাবার নাম কৃষ্ণচন্দ্র পাল। কৃষ্ণচন্দ্র পাল। আর এখন অবস্থাটা কেমন শিবের মুখোশের? চাহিদা আগের তুলনায় কেমন? আগের থেকে আগে তো খুবই চাহিদা ছিল, কাঁচা কাঁচা করছি, বিক্রি হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও ভালো ছিল। 10 বছর আগেও ভালো ছিল তখন, কিন্তু এখন এইসব মোবাইল বেরিয়ে গিয়ে না, ছেলেদের এই ন্যাকটাই খারাপ, চলে গেছে। আগে কশো বানাতেন শিবের মুখোশ? আগে না হলে ধরেন 100 করলে 100ই বিক্রি হয়। 100 করলে যা করবেন তাই। এখন আমি সেদিনকে এসে দেখলাম মাত্র 2টো পড়ে রয়েছে। যেহেতু এখন চলে না, একদমই চলে না। আচ্ছা, এই দুটোই এই বছর বানিয়েছে? এই বছর 3টে বানিয়েছিল। আর কি মাটি দিয়ে শিবের মুখোশ এগুলো তৈরি হয়? এঁটেল মাটি দিয়ে। এঁটেল মাটি দিয়ে। এগুলো এঁটেল মাটি এবং ছাঁচের কি বাজার চলতি রং? হ্যাঁ, রং এমনি। এগুলো তো বিক্রি কখন বিক্রি হবে তৈরি করা। এগুলো কি সর্বোচ্চ উচ্চতার? এই যে দুটো বানিয়েছে, এটাই ম্যাক্সিমাম উচ্চতা? হ্যাঁ, এখন না, এই দুটোই বড়, এর থেকে তো বড়ও করেছে এককালে, বড়। আর এর তলাইটা কি ফাঁপা, এরকম পুরো ফাঁপা? কেউ যদি আপনাদের থেকে শিবের মুখোশ নিতে চায়, আপনার ফোন নাম্বারটা বলে দিন দাদা। আমার নাম্বারটা হচ্ছে ওই 77 বলে দিতে হচ্ছে 18। হ্যাঁ, প্রথম থেকে বলো। ওই তো 77। আপনি বলুন না ক্যামেরা। 77 18 46। না, 77 18 39 46 90। আরেকবার। 77 18 46 না 77 18 39 46 90। আর এই যে রং করাটা আমি দেখতে পাচ্ছি, কানের ওপর ধূত্র ফুল দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে ভাবনাটা, এটা কি আপনার বাবার আমল থেকেই চলে আসছে? এইটা যে রঙের যে শৈলীটা, সেইটা আপনার বাবার আমল থেকেই চলে আসছে, তৈরি হচ্ছে। এটা কি করে এলো নবদ্বীপে শিবের মুখোশটা, সেটা কি বলতে পারবেন? না, এটা তো আমরা জানা নেই, আর বাবারা থাকলে বলতে পারে। আর পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনি, এরা কি শিখছে? তবে আমি যেটুকুনি আইডিয়া আছে, বিয়েটা কি সিস্টেমটা কি করে, এই যে বাসন্তী পুজো যেটা সিস্টেম, এই বাসন্তী থেকেই এটা উৎপত্তি। আজকে বিয়ে আছে, ওই বাসন্তীতেই সব শিবের বিয়ে দেয়। এই শিল্পটা এখন আমাদের লাইনে খুব কম আসছে। এই শিবের মুখোশ আর বানাতে চাইছে? শিবের মুখোশ না, মাটির লাইনই এইটাই। আর এই ঠিকানাটা একটু বলে দিন। এটা আলোছায়া নিমতলা তো? এটা আলোছায়া নিমতলা, পুরামাতলা রোড। আচ্ছা, পটুয়াপাড়া বলা যায় এটা? দণ্ডমেনিতলা মোড় বললে সব থেকে পটুয়াপাড়াটা বলে না, পটুয়াপাড়াটা বলে। অ্যাকচুয়ালি শিল্পীরা পটুয়াপাড়াই বলে। আর এখন চাহিদা প্রায় একেবারেই একদম। আজকে উত্তর ভারতের গণগৌর ব্রত যখন মহানগর কলকাতায় জনপ্রিয় হয়ে উঠছে উত্তর ভারতীয়দের হাত ধরে, ঠিক একই সঙ্গে আমাদেরও কর্তব্য বাংলার একান্ত আপন শিবের মুখোশের শিল্পধারাকে নিজেদের মধ্যে আরও বেশি, বঙ্গ সমাজে আরও বেশি জনপ্রিয় করে তোলা। নবদ্বীপের সীমানা ছাড়িয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়ুক বাংলার এই ঐতিহ্যের এক উজ্জ্বলতম নক্ষত্র, এক উজ্জ্বলতম শিল্পসত্তা, যার নাম শিবের মুখোশ, যার নির্মাণ বাংলার গর্ব, বাংলার অহংকার। নমস্কার।